বানাবো ভেজ ফ্রাইড রাইস, সবার পরিচিত, সবার পছন্দের। তো এখানে আমি দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে ভাত ঝুড়ো করে তলায় যাতে লেগে না যায় এবং সঠিক পদ্ধতিতে কিভাবে সবজিগুলোকে ভাজা যায় এবং ভাত কিভাবে আরও সাদা করা যায়, সমস্ত কিছু কিন্তু আমি দেখাবো। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আমি চাল নিয়েছি 250 গ্রাম। বাসমতি চালেই পোলাও বা ফ্রাইড রাইসটা ভালো হয়। তো বাসমতি চালটাকে এখন আমি 45 মিনিটের জন্য ভিজিয়ে দিয়েছি এবং তারপরে কিন্তু ভালো করে কচলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোয়। দেখো জলটা কীরকম ঘোলা হয়ে গেছে, তাই জলগুলো ফেলে পরিষ্কার জল যতক্ষণ না বেরোয় সেইভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। এখন দেখো পরিষ্কার জল বেরিয়ে গেছে। এখন একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি, জলটা ফুটে গেছে। এখন তাতে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু লবণের পরিমাণটা দিতে হবে একটুখানি বেশি, যাতে লবণটা ভাতের মধ্যে সঠিকভাবে ঢোকে। তো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা যে চালগুলো, সেই চালটা। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে। এই ভিনিগার দিলে কিন্তু ভাতের রঙটা আরও সাদা হয়ে যাবে। এবং উপর থেকে চামচ দিয়ে অল্প অল্প ফেনা যেগুলো ওঠে, অর্থাৎ যেগুলো ময়লাগুলো একটু ওঠে, সেগুলো কিন্তু একটু ফেলে দিচ্ছি এবং তলা থেকে দেখো অল্প একটুখানি নেড়ে নিচ্ছি। এইখানে কিন্তু ভাতটা পুরোপুরি কুক করতে হবে না, ভাতটা কিন্তু 90% কুক করতে হবে, বাকি 10% কিন্তু পরে। তো দেখো 90% কুক আমার হয়ে গেছে। আর এখন ভাতটাকে কিন্তু আমি এখন জল ঝরাবার জন্য দিয়ে দিচ্ছি। জল ঝরাবার জন্য কিন্তু অবশ্যই একটা ছড়ানো পাত্রে দেওয়া দরকার এবং তলায় যদি একটু ফুটো ফুটো থাকে তাহলে আরও বেশি ভালো হয়। এবং জল ঝরাতে দেবার পরে কিন্তু একটুখানি নেড়ে দিতে হবে যাতে ভিতরের ভেপারগুলো বেরিয়ে যায় এবং ভাতটা কিন্তু একটু ঠান্ডা হলে ফ্রাইড রাইসটা আমাদের বানাবার জন্য কিন্তু সুবিধা হয়। তো যতক্ষণ ভাতটা ঠান্ডা হয় ততক্ষণ দেখো আমি সবজি কেটে নিয়ে নিচ্ছি গাজরটাকে আমি আধখানা করে নিয়েছি এবং তারপরে দেখো লম্বা লম্বা পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি। এইখানে সবজিটা কিন্তু ভালোভাবে কাটতে হবে, কারণ এক একটা সবজির কিন্তু কুকিং টাইম হবে এক এক রকমের এবং শেপগুলো কিন্তু সেজন্য একটু মাথায় রাখতে হবে যাতে কোনোটা বেশি কুক হয়ে যায়, আবার যাতে কোনোটা কাঁচাও না থাকে। তো দেখো গাজর কেটেছি, এরপরে আমি ক্যাপসিকাম কাটছি এবং এরপরে বিনসটাও কিন্তু কেটে নেব। দেখে নাও যে কেমন করে কেটে নিচ্ছি। আর এরপরে আমার কাছে ছিল একটু পনির। সেই পনিরটা কিন্তু আমি এখানে ছোট ছোট কিউবের টুকরো করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি পনির থাকে তো ভালো, যদি না থাকেও তাহলেও কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। দেখো দেখতে দেখতে সমস্ত পনিরটাই কিন্তু কাটা হয়ে গেল এবং এখন দুটো বাটিতে আমি একটুখানি কাজু আর কিশমিশ কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এখন দেখো ফ্রাইং প্যান নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, স্বাদটা বাড়িয়ে নেবার জন্য। এখন ঘিটা একটু গলিয়ে নেবার জন্য অপেক্ষা করব এবং দেখো চারিদিকে আমি ছড়িয়ে দিলাম এবং এখন কিন্তু তেল আর ঘিটা একসাথে গরম হয়ে গেছে। এখন প্রথমেই কিন্তু দিয়ে দিতে হবে গাজরটা, যেহেতু গাজরটা কুক করতে সবথেকে বেশি সময় লাগে। গাজরটা দেওয়ার পরে কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম করতে হবে এবং মিডিয়াম ফ্লেমে অন্তত 2 মিনিট মতো কিন্তু এটাকে কুক করে নিতে হবে। তো মিনিটখানেক কুক করে নেবার পরে আমি আপাতত দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, যাতে গাজরটা একটু তাড়াতাড়ি কুক হয়ে যায়। 2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি বিনস। এখন এই গাজর আর বিনসটা দিয়েও কিন্তু আরও মিনিট 2 কুক করে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করেই থাকবে। এটা মোটামুটি 3 মিনিট মতো আমি কুক করেছি এবং তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এই ভাজার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয় কিন্তু ক্রাঞ্চি ভাবটা কিন্তু যাতে বজায় রাখে। আচ্ছা দেখো তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে কিন্তু আমি 1 মিনিট মতো কুক করে নিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি ভেজানো যে কাজু বাদাম ছিল সেই কাজু বাদামটা। তো কাজু বাদামটা দিয়ে মিনিট 2 মতো আমি কুক করে নিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত হালকা একটু রং ধরে আসে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করা আছে এবং এরপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু
কিশমিশ, এবং কিশমিশটা দিয়ে মিনিট খানেক নাড়বার পরে দিয়ে দিলাম যে পনিরটা কেটে রেখেছিলাম সেই পনিরটা। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি আর পনিরটা দিয়ে 1 মিনিট মতো জাস্ট নেড়ে দিলাম, এবং উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তো দেখো 1 মিনিট কুক করার পরে এখন কিন্তু পাত্রে আমি তুলে নেব। একটা জিনিস এখানে আমাদের ছোট্ট একটা ভুল হয়ে যায়, সেটা হচ্ছে অনেক সময়তেই আমরা যেটা করি সেটা হচ্ছে যেই পাত্রে ভাজা হয়েছে হয়তো আমরা সেই পাত্রেই আমরা রেখে দিই, কিন্তু সেটা করলে কিন্তু ওইটা কিন্তু গরম অবস্থা থাকে এবং ওটা কিন্তু কুক হতেই থাকে, তাই কিন্তু সেখানে অন্য পাত্রে কিন্তু তুলে নেওয়াটা খুব দরকার। তো দেখো একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন দেখে নাও আমি কি কি ফোড়ন দেব। তোমরা দেখতেই পেলে যে ঠিক কী কী ফোড়ন আমি দিয়েছি। এখন এইগুলো দিয়ে কিন্তু 30 সেকেন্ড মতো জাস্ট একটু নাড়িয়ে দিতে হবে, একটু মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। এরপরে প্রথমেই দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু পুরো ভাতটা আমি একসাথে দিচ্ছি না, যেহেতু পরিমাণটা বেশি। যদি অল্প পরিমাণে থাকে তাহলে তোমরা অবশ্যই একবারে দিয়ে দিও। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ভাত দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন থাকবে একদম লোতে। তো লো অবস্থাতে আমি আরেকটুখানি ভাত সামান্য মিশিয়ে দিলাম, দেখলাম যে আরেকটু মেশানো যাবে এবং গ্যাসটাকে করে দিলাম অফ। এখন দিয়ে দিলাম কিছুটা ভাজা সবজিটা দিয়েও দেখো ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এবং তারপরে আমি বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি এবং তারপরে বাকি যে ভাজা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। এখন এই অবস্থাতে আগে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো গ্যাসের ফ্লেমটা আমি লোতেও না মানে অফ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই অবস্থাতে এখন দেখো আমি গ্যাসের উপরে বসাচ্ছি একটা তাওয়াটাকে জ্বালিয়ে নেব। তো তার আগে আমি যে কড়াইটাতে আমি রান্না করছি সেই কড়াইটা কিন্তু আগে আমি বসিয়ে নিচ্ছি। এরপরে দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি এবং গ্যাসটাও কিন্তু জ্বালিয়ে দিলাম। ভাতটা তো 90% কুক হওয়া আছে, 100% তো কুক নেই, সেই কারণের জন্য কিন্তু এখন এইভাবে বসিয়ে আমি সমস্তটাকে ভালো করে মেশাতে থাকবো। তাতে কিন্তু হালকা হালকাভাবে ভাতটাও কুক হতে থাকবে আর আমার ভাতটা কিন্তু তলাতেও লাগবে না। এখন দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা, সেগুলো কিন্তু অবশ্যই চেরা আছে, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো এখন এই সবগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তলা থেকে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে 2 চামচ চিনি দিয়েছি। এখানে একটা বলে রাখি, যদি গুঁড়ো চিনি থাকে মানে চিনি গুঁড়ো করা অবস্থায় থাকে তাহলে সেটা মেশালে এখানকার জন্য ভালো হয়, কেননা চিনিটা গলতে কিন্তু একটু সময় লাগে। তো দেখো চিনিটা দিয়েও কিন্তু আমি এখন আর মিনিট 2 মতোই কুক করব। এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, তাই এখন দেখো তলার থেকে এবং উপরের দিক থেকে পুরোটা দিয়ে যাতে কোথাও সমস্ত কিছু ভালোভাবে মেশে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে চাল কিন্তু যাতে ভেঙে না যায়, তাই কিন্তু অবশ্যই হালকা হাতে কিন্তু আমাদের মেশাতে হবে। তো দেখতেই পেলে যে কীভাবে খুব সহজেই আমরা ফ্রাইড রাইসটা বানাতে পারি। এখন দেখো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে ছিল, দেখুন আমি কিন্তু ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পেলে যে কীভাবে ক্রাঞ্চিনেস বজায় রেখে আমরা সমস্ত সবজিগুলোকে ভাজতে পারি, কিভাবে ভাত তলায় লেগে যাবে না এবং কিভাবে আমরা ভাতের সাথে সমস্ত ভাজাগুলো সুন্দরভাবে মেশাতে পারি এবং কিভাবে ভাতের রং আরও সাদা হতে পারে সেটাও দেখালাম। তাই আমার অনুরোধ যে এইভাবেই তোমরা একবার বানিয়ে দেখো এবং এইভাবে বানালে আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখো বলতে বলতে তৈরি হয়ে গেল আমাদের ভেজ ফ্রাইড রাইস।
দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।